গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্ম চর্চায় সবাইকে স্বাগত। আজকে আমাদের গীতা চর্চার দিন। গতকাল 26শে জানুয়ারি গেছে, কিছু এদিক ওদিক কাজকর্মের জন্য বাদ গেছে, কিন্তু আমাদের বেসিক্যালি সোমবার থেকে শুরু হয় গীতা চর্চা। আজকে মঙ্গলবার, সোম মঙ্গল বুধ 3 দিনই আমাদের গীতা অনুশীলনের দিন। আমরা পড়ছিলাম 7ম অধ্যায়, যেটা জ্ঞান বিজ্ঞানে যোগ, এবং এটার মধ্যে ঈশ্বর তার নিজের স্বরূপ উদ্ঘাটন করছেন একটু একটু করে অর্জুনের কাছে। আমরা পড়েছিলাম 3 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল। 4 নম্বর থেকে আজকে আমাদের শুরু হবে। 4 নম্বরে ঈশ্বর আমাদের সৃষ্টি তত্ত্বের কথা ব্যাখ্যা করেছেন। সেইটা আমরা আগে প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব এবং পুরনোটা একটুখানি শাফল করে নিয়ে আমরা নতুন জায়গায় চলে যাব। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ 7मोऽध्यायः। श्रीभगवानुवाच मया सक्तमनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानन्तेऽहं सविज्ञानम् इदं वक्ष्याम्यशेषतः यज्ञात्वा नेह भूयोऽन्यत् ज्ञानाव्यामवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चिद्दत्तति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः। এই 3 নম্বর অবধি বলা হয়েছিল, যেটাতে ভগবান বলছেন যে আমাদের মনুষ্য জন্ম যেমন বিরল, সহজে মনুষ্য জন্ম আসে না, বহু কোটি জনি পার হবার পরে আমরা শ্রেষ্ঠ জনি, মনুষ্য জনি, যেখানটাতে চেতনার শ্রেষ্ঠ স্ফুরণটা আছে, শ্রেষ্ঠ চেতনা প্রকাশিত হচ্ছে সব থেকে বেশি, সেই জায়গায় যখন এসে উপস্থিত হচ্ছি, তখন উচিত আমাদের মধ্যে আত্মতত্ত্ব জানা। কারণ একটু একটু করে আমরা যখন উন্নতির দিকে পৌঁছাই, তখন আমরা সূক্ষ্ম হতে শুরু করি, স্থূলতাকে বর্জন করি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই মানুষ দেহ পাওয়ার পরেও সহস্র কোটি মানুষের মধ্যে খুব সামান্য মানুষের মধ্যে এই আত্মতত্ত্ব জানবার আগ্রহ জাগে এবং তার জন্য তারা পরিশ্রম শুরু করে। আবার শুধু পরিশ্রম করলেই হয় না, সিদ্ধর দিকে যেতে যেতে বহুজনের পদস্খলনও ঘটে। সুতরাং সেই সিদ্ধ পুরুষদের মধ্যেও খুব কতিপয় লোক, সামান্য 2-1 জন আমাকে প্রকৃত স্বরূপ জানতে পারেন, কারণ ব্রহ্মজ্ঞান অতিশয় দুর্লভ। এত কঠিন জিনিস, বা কঠিন নয়, হয়তো অতিরিক্ত সরল। সেই কারণেই সরলতা শুধুমাত্র মনুষ্যত্ব থাকলেই হয় না, সরলতা একটা অতি ইম্পর্টেন্ট জিনিস আমাদের আধ্যাত্ম তত্ত্ব জানবার জন্য। যেমন অনেকে প্রশ্ন করেন যে আমাদের চোখ বন্ধ করলে কি ধ্যান হয়? কেন হয় না? হয়তো না, এটা তো সত্যি কথাই। কেন হয় না? তার কারণ হচ্ছে আমাদের মনের মধ্যে যত মন ভারী থাকবে, তত চোখ বন্ধ করলে, চোখ কান যখনই বন্ধ করব, ওইটা মাথা চাড়া দিয়ে উঠবে তত বেশি করে। কারণ একদিক বন্ধ করলে, এ তো জলের ফ্লোয়ের মতো,
মানে একটা দিক বন্ধ করলে জল ঠিক আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। ঠিক তেমনি যে মুহূর্তে আমি চোখ কান বন্ধ করছি, একটা একটা করে দ্বার বন্ধ করছি, তখন মন আমাদের এত বেশি, মন তো এমনি পাওয়ারফুল, এত বেশি বেগবান হয়ে ওঠে যে তখন ভেতরে সে বিভিন্ন রকম চিন্তা সৃষ্টি শুরু করতে থাকে। সেই কারণে যত মনের মধ্যে সরলতা থাকবে, মন যত পবিত্র থাকবে, পরিষ্কার থাকবে, তত তাড়াতাড়ি আমাদের ধ্যানের দিকে আমরা মনোযোগ দিতে পারবো, না হলে হতে চায় না। তাহলে এবার বলছেন যে আমাদের দুটো বিদ্যা, জ্ঞানের পথ যখন পরিষ্কার করে দিচ্ছেন ভগবান বলছেন যে দুটো বিদ্যাই আমাদের জানতে হবে। একটা হচ্ছে পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। একটাকে, দুটোই সত্য, কোনোটাই অসত্য নয়, দুটোই সত্য। এবার আমরা 4 নম্বর থেকে পড়া শুরু করব যে এই বিদ্যাগুলো কি, বা এইগুলো এলো কোথার থেকে, এগুলো আমাদের ভেতরে কিভাবে সৃষ্টিকে জাগরিত করছে, এই পুরো জিনিসটা আমরা 4 নম্বর থেকে বলবো। 4 নম্বরে কতটা আমি পরিষ্কার বোঝাতে পারবো জানি না, তবে চেষ্টা করব যেটুকু সম্ভব। আমি যতটুকু পারা যায়, হয়তো হতেই পারে এইটা নিয়ে আমাদের 2 দিন লাগতেও পারে। এনিওয়ে 4 নম্বরে আমরা যাচ্ছি। ভূমিরাপো নলো বায়ুক খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতিরষ্টধা। বলছেন ভূমিরাপো নলো বায়ুক খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতিরষ্টধা। আগে সংস্কৃত মানেগুলো বলি। ভূমি মানে ক্ষিতি বা পৃথিবী, আপ ভূমি রাপ, ভূমির অপ সন্ধি করা আছে। অপ মানে জল, তোমরা জানো। অনল, এই যে ভূমি রাপ নল বায়ু, এই যে অনল, অনল মানে তেজ বা অগ্নি। বায়ু মানে বায়ু, সেটা জানাই আছে। খং মানে আকাশ। এরপরে কি মনো, মন মানে হচ্ছে যেখানটাতে সংকল্প বিকল্পর ক্রীড়া চলে। বুদ্ধি মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যা মনকে চালায়। অহংকার এবচ মানে অহংকার মানে অহম ভাব, এই আমি, এই ব্যাপারটা। ইতি মে এই আমার, অষ্টধা ভিন্না অষ্টভাগে বিভক্ত। ইয়ং মানে এই, প্রকৃতি মানে ঐশ্বরী বা মায়া শক্তি। ভগবান বলছেন যে আমার এই পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8 ভাগে আমার মায়া শক্তি বিভক্ত। প্রথম কথা হচ্ছে এখানটাতে ভগবান অপরা প্রকৃতির বর্ণনা করছেন। দুটো আছে, পরা প্রকৃতি, অপরা প্রকৃতি। প্রকৃতপক্ষে এটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব, যেখানটাতে প্রথমে আমাদের বুঝতে হবে যখন আমাদের সৃষ্টি ছিল না তখন কি ছিল, যেন অন্ধকারকে অন্ধকার দিয়ে ঢাকা ছিল, কিছুই ছিল না, শূন্যতা। এই শূন্যতা অবস্থাটাই হচ্ছে ঈশ্বরের স্থিত রূপ, বা ঈশ্বর যখন শিব শক্তির মিলিত রূপ, বা আমরা বলতে পারি রাধা কৃষ্ণের মিলিত রূপ। যখন খেয়াল করে দেখবে আমরা কোনো একটা জিনিস যতক্ষণ না পাই ততক্ষণ আমাদের মধ্যে একটা হাকুপাকু চলতে থাকে। আমরা কিভাবে পাবো, কিভাবে তার সাথে দেখা করব, কি করে জিনিসটা উদ্ধার করতে হবে, একটা মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা চলতে থাকে। তার মানেটা কি, যে মুহূর্তে পেয়ে গেলাম তখন শান্ত। তাই সেই কারণে যখন প্রকৃতি ও পুরুষ একসাথে মিলিত অবস্থায় রয়েছেন তখন এক হয়ে রয়েছেন, কেউ বুঝতেই পারা যায় না যে প্রকৃতি আর পুরুষের কোনো আলাদা কিছু আছে, এবং শান্ত, স্থির, স্থিতিশীল অবস্থা। এই সময় ওই জন্যই কিছু নেই, না আছে পৃথিবী, না আছে জল, না আছে বায়ু, কিচ্ছু নেই, শুধু শূন্যতাই আছে, অন্ধকারকে অন্ধকার দিয়ে ঢাকা। তাহলে ব্যাপারটা কিরকম হতে পারে কল্পনা করো একটু। তাহলে যখন ঈশ্বরের ইচ্ছায় বা কোনো কারণে সেই একত্বর মধ্যে অসাম্য অবস্থা আসে, আমরা এটা নিয়ে কিন্তু বহুবার বর্ণনা করেছি। অসাম্য অবস্থা মানে যখন
সাম্য অবস্থায় রয়েছে, প্রকৃতি পুরুষ একভাবে রয়েছে, তখন না আছে গুণ, না আছে কিছু। এবার না আছে কথাটা বলা কিন্তু যাবে না। ঠিক যেরকম কাঠের মধ্যে আমরা যদি একটা গাছের শুকনো কাঠ পড়ে থাকতে দেখি, আমরা তাকে কাঠই বলবো, কিন্তু কখনো কিন্তু তাকে বলবো না যে ওর মধ্যে আগুন আছে। কিন্তু বেসিক্যালি তো ওর মধ্যে আগুন আছে, আছে বলেই কিন্তু বাইরের একটা কিছু স্ফুলিঙ্গ ওটার মধ্যে পড়লে ওটা দপ করে জ্বলে ওঠে। তার মানে অগ্নি কাঠের মধ্যে ভেতরে রয়েছেন, তার জ্বলন শক্তিটা রয়েছে। সেই কাঠ একটা অচেতন অবস্থায় পড়ে রয়েছে ঠিকই, কিন্তু সেই কাঠের মধ্যে আগুনের জ্বালাবার শক্তিটা সুপ্ত অবস্থায় ভেতরে রয়েছে। কোনো একটা কারণে সেটা যখন উত্তেজিত হলো, তখন সেই কাঠের ভেতর থেকেই কিন্তু জ্বলন শক্তির সূচনা হলো, তাই তো? মানে অগ্নি হয়তো বাইরের থেকে এসে চললো, কিন্তু সেই দাহিকা শক্তিটা যদি কাঠের মধ্যে না থাকতো, যেমন কাঠের সাথেই আমি তো তুলনা করতে পারি একটা জলের, হ্যাঁ, একটা জল বরফ হয়ে কাঠের দণ্ডের মতো পড়ে রয়েছে, কিন্তু ওর মধ্যে আগুন দিলে কি সেটা জ্বলবে? কখনোই জ্বলবে না। তার মানে জলের মধ্যে কিন্তু দাহিকা শক্তিটা নেই, কিন্তু কাঠের মধ্যে আছে। ঠিক তেমনি তিন গুণ, তিন অবস্থা এবং এই যে প্রকৃতির যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তখন আছে, প্রকৃতির মধ্যে আছে। সে ঈশ্বরের সাথে সমাহিত হয়ে, মানে ব্রহ্মের সাথে সমাহিত হয়ে পুরুষ ও প্রকৃতি এক হয়ে অবস্থান করছেন। সেই কারণে শূন্যতাই শুধু আছে, আর কিছু নেই, কিন্তু তার ভেতরে ওই জিনিসগুলো কিন্তু আছে। এবার কোনো কারণে যখন সেটা বিচলিত হয়, যেমন আমাদের বিচলিত হলে, আমাদের মন যখনই বিচলিত হয় বা আমরা যখনই কোনো কারণে বিচলিত হয়, দেখবে আমাদের খলবল খলবল ভাব শুরু হয়ে যায়। একবার এই করছি, একবার ওই করছি, সেইটা চেষ্টা করছি, ওইটা করছি। ঠিক তেমনই বিচলিত হলে এইগুলোকেই কিন্তু পুরাণ আমাদের বিভিন্ন রকম গল্পচ্ছলে বার করেছেন, যে কিভাবে পুরুষ ও প্রকৃতি আলাদা হচ্ছেন। বিভিন্ন গল্প এখানে পাওয়া যায়। কোনো সময় প্রকৃতি রাগ করে বাপের বাড়ি যাচ্ছেন, হ্যাঁ, শিবের ওপর রেগে গেছেন, এরকম বিভিন্ন গল্প টল্প থাকে আর কি। তো সেই রকমই প্রকৃতি পুরুষ সুন্দরভাবে অবস্থান করছিলেন। এবার তার মধ্যে সমস্ত কিছুই ভেতরে সুপ্ত অবস্থায়, অন্তর্নিহিত অবস্থায় আছে। এইবার যে মুহূর্তে প্রকৃতির মনে হলো বা পুরুষের মনে হলো আমি লীলা দেখব, লীলা দেখতে গেলে দুটো করতে হয়। কারণ যদি আমাদের ভেতরে একদম কোনো জিনিস অবস্থান করে, আমরা সেটা চোখ দিয়ে দেখতে পারি না, তাহলে সেটাকে আলাদা হতে হবে এবং একটা সার্টেন ডিস্টেন্সে আসতে হবে। তো সেই ডিস্টেন্সে আসার জন্য পুরুষের ইচ্ছায় বা কোনো প্রকৃতির ইচ্ছায় তাদের মধ্যে সাম্যতা থেকে অসাম্যতা সৃষ্টি হলো। যে মুহূর্তে অসাম্যতা সৃষ্টি হয়, তখন প্রকৃতি কাজ করেন, পুরুষ কিন্তু কাজ করেন না। প্রকৃতি হচ্ছেন ক্রিয়াশীল। তখন সে প্রকৃতি খলবল খলবল করে আলাদা হওয়া শুরু হলেন। এবার আলাদা হলেন যখন, কি দিয়ে আলাদা হলেন? তখন তার মধ্যে গুণগুলো প্রকাশিত হওয়া শুরু হলো। সত্য, রজ, তম, তিন গুণ প্রকাশিত হওয়া শুরু হলো। এই প্রকাশের কারণে দুটো একই প্রকৃতির মধ্যে দুটো জিনিস তৈরি হলো, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি। পরা প্রকৃতি যিনি গুণগুলোকে, যে কারণে বলা হয়, এই যে এখানে যেরকম একটা জায়গায় কোথায় যেন দেখলাম, এখানে বলা হচ্ছে যখন পরা প্রকৃতি পরা অবস্থায় আছেন, তখন তার মধ্যে সমস্ত সত্যগুণ তাকে শান্ত করে রেখেছে। তিনি তখন শিবের সাথে, শিবের লীলা সঙ্গিনী হিসাবে তিনি শিবের ভেতরে অবস্থান করছেন, ব্রহ্মে তিনি মগ্ন থাকছেন। কিন্তু যখন অপরা প্রকৃতিতে পরিণত হচ্ছেন, তখন তার মধ্যে কিন্তু চঞ্চলতা কাজ করছে। সেই চঞ্চলতার কারণে তখন প্রকৃতি নিজেকে বলছেন অষ্টধা বিভক্ত। প্রকৃতি অষ্টধা বিভক্ত। তাহলে এই প্রকৃতিটা কার? পুরুষেরই তো প্রকৃতি, পুরুষেরই কিন্তু প্রকৃতি হচ্ছে। যেমন আমরা বলি কি অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি। খেয়াল করে দেখো, আমাদের আগুনের একটা শিখাকে তুমি যদি কল্পনা করো, দেখবে সেই আগুনের শিখার মধ্যে অনেকগুলো কালার আছে, তাই না? একদম ভেতরে হয়তো গাঢ় নীল,
তারপরে একটু হালকা নীল, তারপরে একটু কমলা বা লাল, তারপরে একটু কমলা, তারপরে হলুদ, এই কতগুলো ভাগ আছে না? তাহলে অগ্নি যেটা, তার দাহিকা শক্তিও দেখো বিভিন্ন রঙে ক্রীড়া করছে। অগ্নি ইটসেলফ কিছু না, তার এই দাহিকা শক্তিটার এতগুলো কালার রয়েছে। ঠিক তেমনি প্রকৃতি যখন পুরুষের সাথে আবদ্ধ রয়েছেন, তখন তিনি পরাপ্রকৃতি হিসাবে ব্রহ্মে অবস্থান করছেন। সেই কারণে পরাপ্রকৃতি এবং শিব একসাথে অবস্থান করেন, দুজনের মধ্যে অর্ধনারীশ্বর অবস্থায় তারা অবস্থান করছেন। কিন্তু যখন প্রকৃতি অপরা অবস্থায় আসছেন, তখন তিনি তার রূপ দেখাচ্ছেন। এই রূপের দ্বারা কি কি তৈরি হচ্ছে? রূপের দ্বারা আসছে পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। এই 8টা ভাগে ঈশ্বরের ঐশ্বরিক মায়া শক্তি তিনি বিভক্ত। ঈশ্বরের মায়া শক্তি এই এতগুলো জিনিস দিয়ে বিভক্ত। এবার বলছেন পৃথিবী, হ্যাঁ, এবার তার মধ্যে পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, এই যে 5টা পঞ্চমহাভূত বা পঞ্চভূত যেটা বলা হয়, এই পঞ্চভূত হচ্ছে স্থূল রূপ, মানে একেবারে গোদা, তাকে ধরা যায়। পৃথিবী ধরতে পারছি, বায়ুকে একদম বুঝতে পারছি, চোখের সামনে মানে আমরা অনুভব করতে পারছি, হাওয়া চললে গায়ে লাগছে, এই জিনিসটা লাগছে। বা এই যে তেজের দ্বারা যে আমাদের এই যে পৃথিবী চালিত হচ্ছে, সর্বপৃথিবীর সমস্ত কিছু যে চালিত হচ্ছে, তো এইটা হচ্ছে আমাদের স্থূল রূপ। এরপরে আসছে পঞ্চমহাভূতের সূক্ষ্ম অবস্থা। এই যে স্থূল জিনিসগুলো কিভাবে আমাদের সৃষ্টিতে আসছে, দেখো আমাদের এই শরীরের বাইরের জিনিসটা কিন্তু এই পঞ্চমহাভূত দিয়ে তৈরি, স্থূল। এবার এই স্থূল জিনিসটাকে অনুভব করার জন্য একটা সূক্ষ্ম জায়গা আছে, এইটাকে বলা হয় তন্মাত্র। এই টার্মগুলো হচ্ছে একেবারে পুরো আধ্যাত্মিক টার্ম, যেগুলো আমাদের জানতে হবে। এই যে এই ফিলিং ব্যাপারটাকে হচ্ছে তন্মাত্রের পর্যায়ে ফেলা হয়। এই তন্মাত্রগুলো কি কি? গন্ধ, রস, আমাদের ভেতরে যে রস রয়েছে, স্পর্শ, শব্দ, এই পুরো জিনিসগুলো। দেখো শব্দ বাইরে হয়, কিন্তু শব্দে বলে কোনো জিনিস নেই, শব্দ আমাদের অনুভূতির মধ্যে আসে। শব্দকে শুনতে গেলে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের এক ইন্দ্রিয়কে দরকার হয়, হ্যাঁ, বা তোমার স্পর্শকে, এই যে স্পর্শের জন্য এই ত্বক দরকার হয়। সুতরাং এই ত্বক তৈরি হচ্ছে আমাদের পঞ্চ মহাভূতের জিনিস দিয়ে। এইটা আমাদের এই জড় যে পৃথিবী, জল, তেজ, বায়ু, এগুলো দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু অন্ন দ্বারা তৈরি হচ্ছে। তা অন্নটা আসে কোথার থেকে? পৃথিবী থেকেই আসে। তো এইটাকে একটু বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা কানেক্টেড। তো এই জিনিসটা দ্বারা আমি স্পর্শ অনুভব করছি, এই অনুভূতিটা ভেতরে একটা সূক্ষ্ম জায়গায় হচ্ছে। শব্দকে আমরা যে শুনছি কানের মাধ্যমে, সেই অনুভূতিটা ভেতরে হচ্ছে। তাহলে এই যে ভেতরের যে জিনিসগুলো, শব্দ, স্পর্শ, গন্ধ, রূপ, রস, এই 5টা লক্ষণকে বলা হয় সূক্ষ্ম অবস্থা বা তন্মাত্র। এবার তারপরে আসছে কি? এবারে একটা কথা বলা হয় সাংখ্য মতে, যে প্রকৃতি ক্রিয়াশীল এবং প্রকৃতির পরিণামটাই হচ্ছে সৃষ্টি। পরিণাম মানে কি? পরিণাম মানে হচ্ছে যে মুহূর্তে প্রকৃতি বুঝলেন যে আমি আসলো, আমি প্রকৃতি, তখনই সৃষ্টি হয়ে গেল। কারণ যতদিন প্রকৃতি পুরুষের সাথে মগ্ন ছিলেন, ততদিন কিন্তু প্রকৃতির কখনো মনে হয়নি যে আমার মধ্যে এই ভাগগুলো আছে, আমার মধ্যে গন্ধ আছে, আমার মধ্যে রূপ আছে, আমার মধ্যে পৃথিবী, জল, এরকম বায়ু, এই শক্তিগুলো আছে। এগুলো কিন্তু প্রকৃতির ধারণা ছিল না। এবার যেই প্রকৃতির মধ্যে এই ভাবটা আসলো, আমি,
তখনই কিন্তু সৃষ্টি হয়ে গেল। কারণ প্রকৃতির তখন সেই জিনিসগুলো মানে চোখের সামনে মানে কি বলবো রূপ ধারণ করলো, যেন পুরুষ থেকে আলাদা হয়ে গিয়ে সেই রূপটা ধারণ করলো, এবং পুরুষ শুধু তখন দেখছেন প্রকৃতির এই লীলা, প্রকৃতির এই খেলা দেখছেন যে কি রূপে সে প্রকাশিত হচ্ছে নিজের থেকে, আমার থেকে আলাদা হয়ে সে কি রূপে প্রকাশিত হচ্ছে। তাহলে এবং তার মানে কি প্রকৃতির যেই পরিণাম প্রাপ্ত হচ্ছে, প্রকৃতির পরিণামই হচ্ছে সৃষ্টি। যেই প্রকৃতি আলাদা হয়ে যাচ্ছেন সৃষ্টি হবেই। তা সৃষ্টি মানেটা কি? এই সৃষ্টি তত্ত্বের যে জ্ঞান, সেই জ্ঞানটা পুরুষ আর প্রকৃতির মধ্যে যে প্রভেদ, সেই জ্ঞানটা যেই এসে যাবে, জানা যাবে যে বেসিক্যালি পুরুষ আর প্রকৃতি আলাদা কেউ না, তখনই কিন্তু আমাদের দুঃখের অবসান হয়ে যায়। কিন্তু যতদিন না আমরা সেইটা জানতে পারছি যে এই পুরুষ এবং প্রকৃতি তিনি এই যে লীলা করছেন আলাদা হয়ে গিয়ে, ততদিন অবধি আমরা মায়ার জালে আবদ্ধ থাকি। তাহলে এবার বলছেন যে প্রকৃতি 24টা কি এখানে হলো 8 ভাগে বিভক্ত। হ্যাঁ, এই যে 8 ভাগে যে বিভক্ত, এই 8টার প্রত্যেকটা মানে এই শব্দ, স্পর্শ, গন্ধ বা জল, তেজ, বায়ু, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু আবার আমাদের সত্য রজতম রয়েছে, প্রত্যেকটার মধ্যে সত্য রজতম রয়েছে। তাহলে এবার বলছেন যে প্রকৃতি হচ্ছে টোটাল 24টা মানে চতুর্বিংশতি তত্ত্ব, এই যে 8টা করে 24টা তত্ত্ব মিলে প্রকৃতি তৈরি হয়। এবার মূল প্রকৃতিটা কি? একেবারে ভেতরে যখন ভগবানের সাথে মিলেমিশে ছিল, তখন প্রকৃতি কি কি ছিল? প্রধান, অব্যক্ত ও ত্রৈগুণ্য বিষয়া, এই নামগুলো আমাদের একদম আধ্যাত্মিক জগতের নাম, এগুলোর কোনো আলাদা মানে হয় বলে আমার জানা নেই, এইগুলোই জানতে হবে। মানে মূল প্রকৃতি প্রধান, ঠিক যেরকম কাঠের মধ্যে তার দাহিকা এই জ্বলন শক্তি ভেতরে রয়েছে, সেই প্রধান। অব্যক্ত, কিন্তু দাহিকা শক্তিটা সেই কাঠের মধ্যে যে জ্বলার ব্যাপারটা রয়েছে সেটা অব্যক্ত, তখনও পর্যন্ত ব্যক্ত হওয়ার মতন অবস্থা নেই। এবং কি ত্রৈগুণ্য বিষয়া মানে 3টে গুণ বিষয় রয়েছে, মানে সেই যে ভেতরে কাঠের মধ্যে যে আগুনটা রয়েছে, সেই আগুনটার মধ্যে 3টে গুণ আছে। যেমন ওই আগুনের শিখার মধ্যে আমরা 3টে রং দেখতে পেলাম, ঠিক তেমনি ওই প্রকৃতির মধ্যে 3টে গুণ রয়েছে। এইটা রয়েছে কিন্তু তখনও প্রকাশ নেই, কারণ পুরুষ প্রকৃতি আলাদা হয়নি। এবার এটাই কিন্তু জগতের মূল উপাদান। এই যে গুণগুলো, এই যে অব্যক্ত, এগুলোই কিন্তু জগতের মূল উপাদান। এবার যখন সৃষ্টি শুরু হয় তখন সেটাকে বলে মহত্তত্ত্ব। এই যেই সৃষ্টি শুরু হলো তখন এই মূল প্রকৃতি থেকে মহত্তত্ত্ব, এই যে 24টা তত্ত্ব, সেটা তখন ব্যক্ত হওয়া শুরু হলো, মানে প্রকাশিত হলো। তখন তাকে ব্যাখ্যা করা যাবে। জল, এই যে তরল, স্পর্শ মানে একটা অনুভূতি, এই ব্যক্ত হওয়া শুরু হবে। তাহলে এই যখন ব্যক্ত হওয়া শুরু হলো তখনই কিন্তু প্রকৃতির মধ্যে আমি ব্যাপারটা এলো। তার আগে অব্দি আমি বলে কিছু ছিল না, পুরুষের সাথে প্রকৃতি এক হয়েছিল। কিন্তু যেই পুরুষের থেকে প্রকৃতি আলাদা হলেন তখনই আমি বোধটা পুরুষ এই প্রকৃতির মধ্যে আসলো। মানে কি সৃষ্টি হলো? অহম বা বুদ্ধি। এই বুদ্ধির থেকেই অহংকার সৃষ্টি হলো। মানে যখনই প্রকৃতি আলাদা হলেন তার মনের মধ্যে বা তার মন তৈরি হলো। কার মধ্যে মনটা তৈরি হলো? বুদ্ধি, প্রথমে বুদ্ধি তৈরি হয়। তাহলে সেই বুদ্ধির মধ্যে আমি এই ব্যাপারটা এলো। সেটা আমি খারাপও হতে পারে, আমি ভালোও হতে পারে, আমি সুস্থও হতে পারে, আমি অসুস্থও হতে পারে। সে আমি মানে আমার জল, আমার প্রকৃতি, আমার চোখ, আমার রূপ, এই আমি বোধটা তখনই কিন্তু বুদ্ধির মধ্যে প্রকাশিত হলো। এই আমি বুদ্ধি থেকেই অহংকার আসে। যার বুদ্ধি নেই তার মধ্যে কিন্তু আমিত্বও থাকে না। সুতরাং যতক্ষণ না বুদ্ধি আসছে ততক্ষণ অব্দি আমিত্ব থাকছে না। যেই বুদ্ধি প্রকাশিত হলো তখনই আমি বোধটা এলো। সেটা মানুষের হতে পারে, জীবজন্তুরও হতে পারে, কারণ
যেই প্রকাশিত হচ্ছে মানে তার মধ্যে অহংবোধ আছে। অহংবোধ আছে মানে কি মানুষের মতো বুদ্ধি আছে? না, তার কি আছে? খিদে আছে, তার প্রাণ বাঁচাবার একটা আকাঙ্ক্ষা আছে, তার কি বলে এক হতে পারে স্থাবরও হতে পারে, জঙ্গমও হতে পারে, কিন্তু তার প্রয়োজনীয়তা আছে বিভিন্ন। তাহলে এই যে আমার প্রয়োজনীয়তা, এই আমি বোধ, এই জিনিসটা কিন্তু বুদ্ধি থেকে আসে। তার মানে কি প্রকৃতির পরিণাম হচ্ছে বুদ্ধি। প্রকৃতি যে আলাদা হলেন তার মধ্যে বুদ্ধি আসলো যে আমি পুরুষের থেকে আলাদা। এবার সেই বুদ্ধির কারণে আসলো অহম, বুদ্ধির থেকে অহম আসছে। এটাই হচ্ছে জীবের সমষ্টিগত বুদ্ধি, যে অহম ব্যাপারটা। এবার অহংকার জিনিসটা কি? মহত্তত্ত্বের পরিণাম। মানে এই যে প্রকৃতি বুদ্ধিতে দ্বারা প্রকাশিত হলেন, তার পরিণামে আমি ভাব আসলো এবং আমি জ্ঞান, এই যে জ্ঞানে আসলো আমি। যখন দেখবে একটা বাচ্চা জন্মায়, তখন সেই বাচ্চার মধ্যে মানে ভ্রূণ হিসাবে যখন সে থাকে, তার মধ্যে কি কোনো আমি ক্রিয়া করে? আমি কিছু থাকে না। কিন্তু যখন বাচ্চা পেট থেকে ভূমিষ্ঠ হলো, দেখবে বাচ্চা মাঝে মধ্যে হাত পা নিয়ে খেলা করে, তারপরে সে একটা নিজের হাত দেখেই সে হাসছে, কোনো সময় আঙ্গুলটা চুষছে। এই যে তার মধ্যে আমি বোধ আসে, এই যে ভালোবাসা আসে, এইটার মাধ্যমেই কিন্তু অহংকার বা আমি ভাব এইটা সৃষ্টি হয়। এবার এই অহংকার থেকে, আমি বোধ থেকে মন সৃষ্টি হয়। এই অহংকার থেকেই কিন্তু মনের সৃষ্টি। মনের এই যে চিন্তা, মনের এই যে ভাব, এইটা আমিত্ব থেকে আসছে। আমার হলো, আমার হলো না, এটা আমার, এটা আমার না, এইটা কিন্তু এই অহম বোধ থেকে মন তৈরি হচ্ছে। এবার যেই মন তৈরি হলো, তখনই এটা আমাদের মনকে এবার কাজ করতে গেলে কি দরকার হবে? আমাদের ইন্দ্রিয়গুলো দরকার হবে। মন আবার সে তো কি বলবো, তন্মাত্র, মানে ফিলিং। মন তো কাজ করতে পারবে না। এদিকে প্রকৃতি তখন প্রবল আমিত্ব চলে এসেছে, প্রবল ভাবে তিনি প্রকাশিত হতে চাইছেন। তা প্রকাশিত এবং ব্যক্ত হতে চাইছেন। তো ব্যক্ত এবং প্রকাশিত হতে গেলে তাকে কি করতে হবে? মন থেকে আরো স্থূলত্বে যেতে হবে, কারণ ফিলিং দিয়ে পুরোপুরি ব্যক্ত হয় না। আমরা কি সবাই আমাদের ভেতরের ফিলিংকে একেবারে ব্যক্ত করতে পারি? না, কেউ বুঝতে পারে না। তাহলে ব্যক্ত যত ব্যক্ত তত বেশি স্থূল। তাহলে এই স্থূলত্বে আসতে গেলে তখন মনের প্রয়োজন হচ্ছে জ্ঞান ও কর্মেন্দ্রিয়, মানে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, এই দুটো দিয়ে। তাহলে পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ, আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, এই 24টা নিয়ে তাহলে আমাদের কটা কটা হলো? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হলো, পঞ্চ কর্মেন্দ্রিয় হলো, আর কি হলো? পঞ্চ মহাভূত হলো, এবং পঞ্চমহাভূত এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই সব নিয়ে 24টা তত্ত্ব দ্বারা প্রকৃতি তৈরি হলো। এবং লাস্ট একটা পড়ে থাকলো, সেটা হচ্ছে পুরুষ। পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে, 25 নম্বর তত্ত্বটা হচ্ছে পুরুষ। এই নিয়ে পুরো ব্রহ্মাণ্ড। তাহলে ব্রহ্মাণ্ডটা একদম বদ্ধ অবস্থার মধ্যে থাকে ততক্ষণই, যতক্ষণ প্রকৃতির মধ্যে অহম বোধ আসে না, আমি বলে আলাদা কোনো অস্তিত্ব থাকে না, পুরুষের সাথে মিশে থাকে। যখন পুরুষের থেকে আলাদা হলেন, তখন একটা হলেন পুরুষ তত্ত্ব, পুরুষ নিজে থাকলেন তিনি দ্রষ্টা হিসেবে। আর যখন প্রকৃতি, তার এই অষ্টধা প্রকৃতি, মানে এই যে আমরা এতক্ষণ ধরে যে ইয়েগুলো আলোচনা করলাম, যে পঞ্চতন্মাত্র, অহংকার, অব্যক্ত, এই পুরো জিনিসগুলো নিয়ে আমাদের 24টা তত্ত্ব তৈরি হলো। এই 24 তত্ত্ব দিয়ে প্রকৃতি পূর্ণ হলেন, মানে পুরুষ এবং প্রকৃতি, তার মানে টোটাল 25টা তত্ত্ব তৈরি হলো। আচ্ছা, আচ্ছা, এই জিনিসগুলো কি একটুখানি বোঝা যাচ্ছে? মানে নাকি খুব
বিকিচ্ছিরি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আর কি, কারণ জিনিসগুলো এত ঝামেলার। তোমরা একটুখানি কানেক্ট করো যে জিনিসগুলো আদৌ বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক, আমি কারোর কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না, ওই জন্য বুঝতে পারছি না আদৌ এটা চলছে কিনা, বা কেউ শুনতে পাচ্ছ কিনা, বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। যদি কারোর বুঝতে অসুবিধে হয়ে থাকে, আমরা এইটা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করলাম, এই ত্রিগুণ যখন, তিনটে গুণ আমাদের সত্য রজতম, এই 3 গুণ যখন শান্ত অবস্থায় বা সাম্য অবস্থায় থাকে, তখন সাম্য অবস্থার নাম হচ্ছে প্রকৃতি। এবার প্রকৃতি যখন ক্ষুব্ধ হন, তিনি যখন এই প্রকৃতি, আমি আরেকবার শাফল করছি, এই 3টে গুণ যখন ঈশ্বরের মধ্যে সমাহিত অবস্থায়, শান্ত অবস্থায় থাকে, খুব সাধারণভাবে চিন্তা করবে, মানে জিনিসটাকে আমাদের জগতের জিনিস দিয়ে খুব শান্তভাবে চিন্তা করবে। যেমন আমরা যদি দুটো মানুষ একসাথে থাকতে চাই, তাহলে বা থাকি, তাহলে আমাদের মধ্যে কোনো উথাল পাথাল অবস্থা থাকে না, আমরা খুব শান্তভাবে থাকি। আমার কাছে আমার মেয়ে আছে, ছেলে আছে, স্বামী আছে, আমার ঘর দোর পরিবার পরিজন সব একসাথে এক জায়গায় আছি, দেখবে আমাদের মধ্যে কোনো উথালি পাথালি অবস্থা থাকে না, আমরা শান্ত থাকি। ঠিক তেমনি প্রকৃতি পুরুষের সাথে যখন মিলমিশ হয়ে একাত্ম হয়ে আছেন, তখন তিনি শান্ত অবস্থায় আছেন, তখন কোনো সৃষ্টি নেই। এটা বোঝা গেছে তো? মানে যখন ঝামেলা নেই, তখন সৃষ্টিও নেই, কারণ আমি শান্ত অবস্থায় আছি। নিজেদেরকে দিয়ে বিচার করো। এবার যে মুহূর্তে আমাদের মধ্যে অশান্তি কিছু একটা আসে, কোনো একটা কারণে আমার হাজবেন্ডকে বাইরে চলে যেতে হলো, কোনো একটা কারণে আমার ছেলে মেয়েকে আমার কাছ থেকে সরে যেতে হলো, দেখবে আমাদের মনের মধ্যে উথালি পাথালি আসে। তখন আমরা হাকুপাকু করে আগে একবার ওর কাছে দৌড়তে চাই, অথবা কারোর কাছে মন খারাপ করে দুঃখ করি, অথবা কি বলে ভগবানকে ডাকি যে হে ভগবান কেন আমার এরম হলো, করি না আমরা এরকম? ঠিক তেমনি পুরুষ যখন প্রকৃতির থেকে আলাদা হচ্ছেন, পুরুষ প্রকৃতি যখন আলাদা হয়ে যাচ্ছেন, তখন প্রকৃতির মধ্যেও একটা উথালি পাথালি জাগে, কারণ এতদিন একসাথে ছিলেন, কোনো সমস্যা নেই। যেই আলাদা হলেন, প্রকৃতির মধ্যে তখন ঝামেলা শুরু হলো। ঠিক যেমন আমরা করি না, যে একবার কাঁদছি, একবার আনন্দ করছি, একবার দুঃখ করছি কারোর কাছে, প্রকৃতির মধ্যেও ঠিক সেই রকম 3টে গুণ তখন খেলা করা শুরু করলো। এই 3টে যে সাম্য অবস্থায় ছিল, শান্ত ছিল, সেই শান্ত আর থাকলো না। এটাকে গল্পের মতন করে ভাবো, তাহলেই দেখবে সহজ হয়ে যাবে। এবার প্রকৃতির মধ্যে তখন কি আসলো, 3টে গুণ থেকে, এই 3টে গুণের মধ্যে একটা বৈষম্য আসলো, কোনোটা বেশি হলো, কোনোটা কম হলো। ঠিক যেমন আমাদের কোনো সময় দুঃখ বাড়ে, কোনো সময় আনন্দ বাড়ে, ঠিক তেমনি প্রকৃতির মধ্যে এই জিনিসগুলো কখন হয় আমাদের, যখন আমরা পরস্পর থেকে আলাদা হই। আমার হাজবেন্ড আমার কাছে থাকতেন, আমার কোনো সমস্যা নেই, যেই দূরে গেলেন আমার মনের মধ্যে দুঃখ তৈরি হলো, শান্ত অবস্থা থেকে গন্ডগোল হয়ে গেল। আবার কিছুদিন বাদে হাজবেন্ড কাছে আসছেন, আসবে আসবে জানি, মনের মধ্যে তখন একটা আনন্দ শুরু হলো। তার মানে কি, আমাদের যে গুণ ছিল শান্ত থাকা, সেটা কিন্তু গন্ডগোল হয়ে গেল। প্রকৃতিরও তাই হলো। এইভাবে কল্পনা করো, কল্পনাটাকে যদি আমরা না বাড়িয়ে এটাকে খুব জ্ঞান শক্ত বলে ভাবি, তাহলে কিন্তু আমরা জিনিসগুলো বুঝতে পারবো না। ঠিক যা আমাদের ঘটে, তাই প্রকৃতির মধ্যেও ঘটছে। সাম্য অবস্থা থেকে অসাম্য হলো, 3 গুণ তখন দেখা যাওয়া শুরু করলো, ঠিক যা আমাদের হয়। তার মানে কি, বিকার প্রাপ্ত হলো। বিকার কথাটার মানে কি,
যখনই আলোড়ন সৃষ্টি হয়, পলি যেটা বলছে, কোনো কারণে অন্তরে আলোড়ন সৃষ্টি হলে তখন গুণগুলো প্রকাশিত হয়, এটাই তো স্বাভাবিক। ওই জন্য বলে না, শান্ত অবস্থায় যখন থাকে একটা মানুষকে চেনা যায় না, যখন অশান্ত অবস্থা আসে তখন কিন্তু তার অ্যাকচুয়াল গুণগুলো বেরোনো শুরু হয়, তখন তাকে চেনা যায় সে আসলে কি। ঠিক তেমনই প্রকৃতিরও হচ্ছে, তিনি পুরুষ থেকে আলাদা যেই হচ্ছেন তার গুণগুলো প্রকাশিত হচ্ছে। গুণ প্রকাশিত হওয়া মানে কি, বিকার বেরোচ্ছে, বিকার, যে আরে আমি বলে একটা ব্যাপার আছে, আমার একটা বুদ্ধি আছে, আমাকে বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে। আমরা এটা ভাবি না যে আমি এখন যাব কি যাব না, এখন একা একা আমাকে কাটাতে হবে, তাহলে সংসারটাকে আমি কি করে চালাবো, একা কিভাবে চালাবো, এই যে বুদ্ধি তৈরি হচ্ছে। আগে যখন আমি আমার স্বামীর সাথে ছিলাম আমাকে এই বুদ্ধি নিয়ে চিন্তা করতে হতো না, তার কারণ হচ্ছে তিনি চিন্তা করছেন, যা কিছু হচ্ছে আমরা শান্তভাবে আছি, চিন্তার প্রয়োজন ছিল না। এবার যখন আলাদা হলাম আমাকে এবার চিন্তা করতে হচ্ছে, আমি একা থাকি, আমাকে খাবার দাবার গুলো আনতে হবে, বাজার হাট করতে হবে, আমাকে আমার ছেলে মেয়ে মানুষ করতে হবে। তার মানে কি, আমার মধ্যে বুদ্ধি তখন কাজ করা শুরু করলো। খুব সাধারণভাবে চিন্তা করো, আমাদের জাগতিক জিনিস যা, তাই কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে। তাহলে যে যে মুহূর্তে তার মধ্যে বুদ্ধি প্রাপ্ত হলো, বুদ্ধি তত্ত্ব, তার মানে কি বুদ্ধি তত্ত্ব জাগরিত হলো, ঈশ্বরের এই প্রকৃতির মধ্যে বুদ্ধি তত্ত্ব জাগরিত হলো। এবার এই বুদ্ধি তত্ত্ব তাকে কি নিয়ে আসছে, আমি, আমার পেট ভরতে হবে, আমাকে বাজার করতে হবে, আমাকে আমার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যেতে হবে, সব দায়িত্ব আমাকেই নিতে হবে। তার মানে কি, এই বুদ্ধির থেকে আমি বোধটা আসলো, তার মানে কি অহম আসলো। তার আগে অবধি তো আমার কোনো অস্তিত্বই ছিল না। এবার সেই অহম যেই আসলো, সেই অহমটাকে কাজে লাগাবার, মানে অহমটার থেকে কি আসলো, অহমের কাজটা কি, অন্যের থেকে আমি আলাদা, এই বোধটাকে তৈরি করা হচ্ছে অহমের কাজ, মানে অহংকারের কাজ। তুমি আর আমি আর এক নই, আগে একসাথে ছিলাম, এখন তুমি আর আমি আলাদা। অহংকারের কাজই হচ্ছে নিজেকে সংকুচিত করা। সেই কারণে যার যত বেশি অহংকার, অহংবোধ, সে তত বেশি সংকুচিত। খেয়াল করে দেখো, একজন বড় লোকের প্রচন্ড অহংকার, আমি বড় লোক, তার মানে কি সে ক্ষুদ্র হয়ে গেল। অহংকার, আমি বড় লোক, আমাকে হাজার হাজার কোটি কোটি লোকের থেকে আলাদা করে দিল, আমি ছোট করে ফেললাম নিজেকে, আমি বিদ্বান। এই অহং ভাবের কাজটাই হচ্ছে মানুষকে ছোট করা। তাহলে এইটা অপরা প্রকৃতি নয়, এটা প্রকৃতির দুর্গুণ কি নয়? এটা তো মানে সাম্য অবস্থার থেকে যখন তিনি ব্যক্ত অবস্থায় আসলেন, অসাম্য অবস্থায় আসলেন, তখন এই যে অহংকার বোধটা আসলো, এইটা তো প্রকৃতির একটা মানে খারাপ গুণকে প্রকাশিত করলো, তাই না? তার মানে অহংকারের কাজটাই হচ্ছে নিজেকে সংকুচিত করা। কিন্তু এই যে তিন গুণ তো আছে প্রকৃতির মধ্যে, তেমনি এই অহংকারেরও কিন্তু সত্য রজতম তিনটে আছে। যখন এই আমি বোধটা, অহংকার বোধটা আমার মধ্যে, আমি প্রকৃতির সন্তান, আমি তোমাদের সবার, আমি তোমাদের ভালো চাই, এটা হচ্ছে সত্যগুণের অহংকার। আবার কি রজগুণ, আমি ছাড়া তোমাদের কেউ ভালো করতে পারবে না, আমার দায়িত্ব তোমাদেরকে ভালো করা, রজগুণ আমাকে কাজ করাচ্ছে। আবার আমি তোমাদের থেকে একটা আলাদা, কেউ কেটা ভাই, আমাকে তোমাদের মতন কাজকর্ম করলে চলবে না, তোমাদের সাথে অত মেলামেশা করলে চলবে না, আমাকে একটু স্পেশাল কেয়ার পেতে হবে, তমগুণের অহংকার। তাহলে এমনি প্রত্যেকটা প্রকৃতির যে ভাব ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, প্রত্যেকটা তিনটে করে গুণ আছে, সবকিছুর তিনটে করে গুণ আছে। তার মানে সেই অহংকারেরও কিন্তু তিনটে গুণ রয়েছে, সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার। এবার এই সাত্ত্বিক অহংকার থেকে, হ্যাঁ, তাহলে স্বতন্ত্রতাটা কোথার থেকে আসছে, অহংবোধ থেকেই তো স্বতন্ত্রতা আসছে। তা যার অহংকার যত বেশি, সে তত বেশি আলাদা, তত বেশি নিজে সংকুচিত আর কি। এবার সাত্ত্বিক অহংকার থেকে মন তৈরি হয় এবং ইন্দ্রিয় সমূহের অধিষ্ঠাত্রী দেবতা তৈরি হয়। এবার এই যে সাত্ত্বিক অহংকার, যে আমি প্রকৃতির সন্তান, আমি ঈশ্বরের সন্তান, আমি
ঈশ্বরের দাস, এই যে সাত্ত্বিক অহংকার, এটা কিন্তু অহংকার একটা, যে আমি, কিন্তু এই আমি ভাবটা থেকেই, এই সাত্ত্বিক ভাবটা থেকে মন তৈরি হয়। এবং আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়ের প্রত্যেকটার একটা করে দেবতা রয়েছে, সেই দেবতা তৈরি হচ্ছে। আর কি রজস অহংকার যেটা, তার থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তৈরি হচ্ছে। এই যে আমি বললাম যে আমাকেই এদের দায়িত্ব নিতে হবে, আমি ছাড়া তোমাকে ভালো করতে পারবে না, সুতরাং আমার একটা কর্তব্য আছে, যেটা ক্ষত্রিয়দের থাকে, আমাকে সমাজ রক্ষা করতে হবে, হ্যাঁ, বা নারীকে রক্ষা করতে হবে। এই যে রাজসিক অহংকার, আমি ছাড়া তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, এইটার থেকে কি তৈরি হচ্ছে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয়, এইগুলো হচ্ছে। আর তমস অহংকার থেকে কি হচ্ছে? তমস অহংকার থেকে ফিলিং, এই যে তন্মাত্র, যেটা অনুভূতি, সেই জিনিসগুলো আসে। যেমন এখানে বলছে জলের সাত্ত্বিক অংশে থাকে রসনা। এগুলো না জানলেও চলবে, মানে পরবর্তীতে যত নিজেরা গভীরতার মধ্যে ঢুকবে, বিভিন্ন বই পড়তে হবে। আমি জাস্ট একটা ওপরের ওভারঅল দিয়ে দিচ্ছি আর কি, কারণ এত ডিপলি বোঝানোর ক্ষমতাও আমার নেই, বা এত ডিপলি বোঝাতে গেলে একটা বিশাল ভেতরে ঢুকতে হবে, সেইটার জন্য আমরা সম্পূর্ণভাবে তৈরি নই। আমি একটা সাধারণ কয়েকটা উপমা দিয়ে দিচ্ছি। যেমন জলের সাত্ত্বিক অংশ থেকে রসনা, লোভ, রসনা মানে আমাদের স্বাদ টেস্ট করবার অনুভূতি, এইটা জলের সাত্ত্বিক অংশ থেকে আসে। কিন্তু যে মুহূর্তে সেটা লোভে দাঁড়াবে, সেই মুহূর্তে সেটা হয়ে গেল তামসিক। পৃথিবীর সাত্ত্বিক অংশ থেকে ঘ্রাণ, আচ্ছা, তারপরে আকাশের রজস অংশ থেকে বাক, কথা বলার ক্ষমতা, বায়ুর রজস অংশ থেকে হাত, এরকম বিভিন্ন জায়গার থেকে আমাদের এক একটা অংশ তৈরি হয়। আমাদের এই যে শরীরের পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এইগুলো এই গুণগুলো থেকে তৈরি হয়। জলীয় অবস্থাটা যদি আমাদের ভেতরে না থাকতো, আমাদের জীবে কিন্তু স্বাদ বলে কোনো ব্যাপার থাকতো না। আমাদের জল আছে বলে জীবের মধ্যে স্বাদ করবার অনুভূতিটা আছে। আবার আকাশের পঞ্চতন্মাত্র যেটা, তার সাত্ত্বিক অংশ মিলিত হয়ে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই জিনিসগুলো আসে। আজকের যে পুরো আমরা ইয়েগুলো পড়ছি না, এগুলো কিন্তু পুরোটাই বেসিক্যালি একদম ইনফরমেটিভ, মানে ইনফরমেশন নেবার জন্য। এটার মধ্যে অতিরিক্ত ভাব বা অতিরিক্ত বোধের কিন্তু কিছু নেই। একদম এটা হয়, এটা হয়, এটা হয়, পুরোটাই এখন আমরা সৃষ্টিতত্ত্বে যা পড়ব সেগুলো হচ্ছে ইনফরমেশন। এটার মধ্যে থেকে ভক্তি, এটার মধ্যে থেকে অন্য কিছু খুঁজতে গেলে মুশকিল, পারবো না। এটা হচ্ছে একদম পৃথিবীতে, প্রকৃতিতে এইভাবে সৃষ্টিতত্ত্ব বিকশিত হচ্ছে। তাহলে কোনটার থেকে কোনটা আসছে সেইটুকু জানার জন্য আমাদের এইগুলো জানা বা পড়া। আমার এটা বোঝানো হয়ে গেলে, এই ক্লাসটা শেষ হয়ে গেলে, তখন এইটাকে বারবার ভাবে শুনে কি করতে হবে, শুধুমাত্র ওই নলেজগুলোকে নিয়ে নিতে হবে, যে এটার থেকে এটা আসে, এটার থেকে এটা আসে। তাহলে আকাশ মানে যে কারণে দেখো আমরা যখন ধ্যান করি, প্রাণায়াম করি, তখন সেই জিনিসগুলো বা আমাদের মধ্যে সাধনা করি, আমরা সবসময় এই আকাশ তত্ত্ব যেহেতু এইখানে, সেই আকাশের দিকে আমরা নিজের অস্তিত্বটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ এইখানেই আমাদের কিন্তু মন, বুদ্ধি, অহংকারের বাস। এইখান থেকেই কিন্তু সমস্ত জিনিসগুলো অন্যান্য জায়গায় আসে। আর পঞ্চ বায়ু মিলে কি তৈরি হয়? প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। পঞ্চ বায়ু, যেটা বায়ুরও 5টা ভাগ রয়েছে। আমাদের ভেতরে যে প্রাণ কৃষ্ণ যেটাকে বলা হয়, যে প্রাণ ও কৃষ্ণ, যে প্রাণের কারণে আমরা সবাই এই জীবিত অবস্থায় বা পৃথিবীর এই একটা অংশ হিসেবে আমরা রয়েছি, এইটা প্রাণের কারণে। সেই প্রাণের মতন 5 রকমের বায়ু আছে। সেটা কি কি? প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এইগুলো। আর কি
আকাশের আচ্ছা, আচ্ছা, এবার এই যে আমাদের ভেতরে ফিলিং বা তন্মাত্রা যেটাকে আমরা বললাম, এই পঞ্চ তন্মাত্রা যতক্ষণ না কি বলবো, এই পার্থিব জিনিসগুলো দিয়ে সেটাকে আকার দেওয়া হচ্ছে, ততক্ষণ অব্দি ইন্দ্রিয় গোচর হয় না। মানে আমাদের ফিলিংটা আসে কোথার থেকে? আমরা একটা জিনিস দেখবো, একটা জিনিস শুনবো, জানবো, তবে না ফিলিংটা আসবে। তার মানে এই তন্মাত্রাগুলো যতক্ষণ না এই পাঁচটা বাকি ভূত দ্বারা আমাদের অনুভূতির বাইরে আসবে, ততক্ষণ অবধি আমরা চোখে দেখতে পাবো না বা সেটাকে ইন্দ্রিয় গোচর হবে না। সেই কারণে এই স্থূল যে আকাশ, জল, বায়ু, অগ্নি, এই যে 5 রকমের স্থূল ব্যাপারটা আছে, এই স্থূল ভূত থেকে আমাদের এই ফিলিং গুলো একটা আকৃতি নেয়। সেই কারণে 4 রকমের স্থূল শরীর তৈরি হয়। 4 রকমের স্থূল শরীর কি কি? একটা জরায়ুজ, যা আমরা যেরকম অন্ডজ মানে ডিম থেকে তৈরি হয়, স্বেদজ এবং উদ্ভিজ্জ, এই 4 রকমের আমাদের স্থূল জিনিস তৈরি হয়। প্রত্যেকটাই কিন্তু প্রকৃতির সেই অসাম্য অবস্থার থেকে আসছে। যেমন একটা জিনিস খেয়াল করে দেখবে, আমরা যখন খুব রেগে যাই, হঠাৎ করে প্রথমে রাগ উৎপন্ন হলো, রাগের থেকে আমার ভেতরে তেজ আসলো, তেজের থেকে একবার আমি কি বলবো, তাকে মুখ দিয়ে কটু কথা বার করলাম, কটু কথার থেকে ও রেগে গেল, ও রেগে গিয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগে গেল, প্রথমে ঝগড়াঝাটি হতে হতে মারপিটে পৌঁছালো, মারপিট থেকে কারোর মাথা ফাটলো। তাহলে এই যে দেখো, একটা থেকে একটা আসছে। ঠিক তেমনি প্রকৃতির যখন সাম্য থেকে অসাম্য অবস্থায় আসে, একটার থেকে একটা আস্তে আস্তে এই স্থূল অবস্থাটা তৈরি হয়। এই স্থূল অবস্থাকেই বলা হয়, এই যে স্থূল শরীরটাকে বলা হয় অন্নময় কোষ। কারণ এই স্থূল শরীরটা অন্নের উপর ডিপেন্ডেন্ট। অন্ন মানে খাদ্য, খাদ্যের উপর ডিপেন্ডেন্ট। কোন খাদ্য? যা এই প্রকৃতির এই 24 তত্ত্বের এক একটা জিনিস যখন এই দৃশ্যমান হচ্ছে, মানে খাবার, শস্য, এই সেটা এক একজনের এক এক রকম খাবার হতে পারে। কারোর প্রাণীজ খাবার, কারোর শস্যের খাবার, কারোর জলজ খাবার, বিভিন্ন রকমের খাবার থেকে আলটিমেটলি খাবার এবং স্থূল, এইটার থেকে এই যে শরীরটা তৈরি হচ্ছে, এইটাকে আমাদের শরীরগুলোকে বলা হয় জরায়ুজ শরীর, মানে জরায়ুর থেকে তৈরি হচ্ছে, এইটাকে বলা হয় অন্নময় কোষ দ্বারা তৈরি অন্নময় শরীর। এই স্থূল শরীরকে অন্নময় কোষ বলে। এবার এই অন্নময় কোষ আবার যখন পঞ্চবায়ু, এই অন্নময় কোষ যখন 5 রকমের বায়ু আছে, প্রাণ, আপান, ব্যান, উদান, সমান, এই 5 রকমের বায়ু এবং তার সাথে কর্মেন্দ্রিয়, বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ, এই যে কর্মেন্দ্রিয়, এই কর্মেন্দ্রিয়ের সাথে যুক্ত হলে তখন কি তৈরি হলো? মনোময় কোষ। এই ভেতরে, এই স্থূল শরীরের ভেতরে যখন আমাদের বাকি কর্মেন্দ্রিয়গুলোর সাথে একটা একটা করে বায়ু যুক্ত হচ্ছে, তখন তৈরি হচ্ছে আমাদের মনোময় কোষ। এই মনোময় কোষের মধ্যে জ্ঞান ও মনোময় কোষ তৈরি হয়ে গেল। সূক্ষ্ম দিকে যাচ্ছি। এবার মনোময় কোষের মধ্যে যখন জ্ঞানেন্দ্রিয়, এই সরি একটা ভুল বলেছি, কর্মেন্দ্রিয় হচ্ছে হস্তপদ, বাক, পায়ু, উপস্থ, এই পঞ্চকর্মেন্দ্রিয়, নাকি ঠিকই বললাম খেয়াল করতে পারছি না। এবার এইগুলোর সাথে যখন বায়ু যুক্ত হচ্ছে, আরেকটা বায়ু, তখন তার ভেতরে আসছে জ্ঞানময় কোষ। জ্ঞানময় কোষের মধ্যে কি আসছে? বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষের মধ্যে কি কি আসছে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কারণ এই স্থূল জিনিস থেকে জ্ঞান আহরণ করে তার ভেতরে
সূক্ষ্ম শরীরে যে আমাদের মনোময় কোষ রয়েছে তার উপরে ক্রিয়া করছে, খেলা করছে। যেমন বাইরের একটা পচা জিনিস দেখলাম, সেইটা আমার মনের মধ্যে গিয়ে একরকম খেলা করবে, আবার সুন্দর একটা জিনিস দেখলে আরেক রকম খেলা করবে। তাহলে সেইটার উপরে ডিপেন্ড করে আমার ভেতরে তৈরি হচ্ছে জ্ঞান, যে এটা মানে খারাপ, এটা মানে ভালো। এই জ্ঞানের মাধ্যমে তৈরি হচ্ছে বিজ্ঞানময় কোষ। এবার বলছেন মূল অজ্ঞানই হচ্ছে আনন্দময় কোষ। কেন? এরপরে আমাদের এই প্রাণ, কেন আনন্দময় কোষকে অজ্ঞান বলা হচ্ছে? তার কারণ হচ্ছে প্রকৃতি এই পুরো জিনিসগুলোকে আহরণ যে করছেন, করে আমাদের ভেতরে যে এক একটা করে সূক্ষ্মাতি সূক্ষ্ম শরীর তৈরি হচ্ছে, যখন আনন্দ আসছে, যে মানে এই প্রকৃতির থেকে আনন্দ নিচ্ছে যখন, তখন সেটা তো বেসিক্যালি প্রকৃতির অসাম্য অবস্থার কারণ, প্রকৃতির তো সাম্য অবস্থার কারণ নয়। বোঝাতে পারলাম কি? মানে প্রকৃতি যখন অসাম্য হচ্ছেন, তখন থেকেই তো আমাদের এই এতগুলো কোষ সৃষ্টি হচ্ছে। তাহলে আনন্দময় যেখানটাতে আসছে, সেই জায়গাটা কিন্তু প্রকৃতির অজ্ঞানতার কারণ। মানে আনন্দময় কোষকে কারণ শরীর বলা হয়, ঠিক আছে? মনোময়, প্রাণময়, বিজ্ঞানময় কোষ মিলে হচ্ছে সূক্ষ্ম শরীর, আর আনন্দময় কোষটাকে বলা হয় কারণ শরীর। কিন্তু যখন আমরা ধীরে ধীরে অজ্ঞানতার আবরণ উন্মোচন করি, তখন আমরা সেই আনন্দময় কোষের কাছে পৌঁছাতে পেরে চিনতে পারি যে এটা আমার আনন্দময় কোষ। তখন কি আমরা এই আবরণগুলো ভেদ করতে করতে আবার আমরা ধীরে ধীরে পুরুষের সাথে মিলিত হবার দিকে এগোই। শুরুটাও যেমন আনন্দময় কোষ থেকেই তৈরি হচ্ছে, আলাদা হয়ে প্রথম একটুখানি রাগ হলো, অসাম্য অবস্থার থেকে আমাদের মন, বুদ্ধি এগুলো সব তৈরি হলো। ঠিক তেমনি আবার উল্টো পথে হাঁটা দিতে দিতে আমরা যখন আনন্দময় কোষের সন্ধান পাবো, সেটাকে যখন অনুভূতিতে আনতে পারবো, তখন যদিও এটা অজ্ঞানতা, কিন্তু তবুও আমরা অনেকখানি পুরুষের কাছে আবার পৌঁছে যাচ্ছি। সেই কারণে আনন্দময় কোষকেই কারণ শরীর বলা হয়, এবং আনন্দময় কোষই আবার মূল অজ্ঞান। কারণ প্রকৃতি অজ্ঞানতার কারণে রেগে গিয়ে আলটিমেটলি নিজেকে আলাদা করেছেন। তার মানে কি, প্রকৃতির মধ্যে দুটোই ভাব আছে, পরাও আছে, জ্ঞানও আছে, অজ্ঞানও আছে। যখন পেছন থেকে মানে স্থূল থেকে ধীরে ধীরে সূক্ষ্মতার মধ্যে দিয়ে তিনি আবার সেই আনন্দময় কোষ, এবং আনন্দময় কোষ থেকে আবার যখন একেবারে সমাধিস্থ অবস্থায় পৌঁছচ্ছেন, পূর্ণ সমাধিস্থ অবস্থায়, আবার তো তিনি সেই সাম্যতাতে ফিরে যাচ্ছেন। এটাই কিন্তু বারবার প্রকৃতিতে চলছে আর যাচ্ছে, চলছে আর যাচ্ছে, একেবারে শুরুর থেকে শেষ অবধি। যদি কারোর মনে হয় যে আবার সেখান থেকে ফেরত চলে আসবেন, নেমে যাবেন অজ্ঞানতার কারণে, অজ্ঞানতা যদি, আমি ঠান্ডা হলাম, মানে ব্যাপারটা এরকম, আমি শান্ত হলাম, আবার কি কারণে ফস করে অহংকার কাজ করলো, আবার আমি রেগে গেলাম, তাহলে আবার সেই পুনর্মূষিক ভাব হয়ে যাবে। কিন্তু আবার যখন ধীরে ধীরে শান্তভাবে বিচার করতে করতে স্থূল থেকে সূক্ষ্মতমর দিকে পৌঁছাবো, আবার তখন আমি শান্ত অবস্থায় পৌঁছাবো। এইটাই কিন্তু প্রকৃতির খেলা, এটাই কিন্তু শিব শক্তির মিলন এবং বিচ্ছরণ। মানে একবার মিলিত হচ্ছেন, একবার দুজনে আলাদা হচ্ছেন। এইটাই আমাদের কনস্ট্যান্ট ঘটতে থাকে সৃষ্টিতত্ত্বের খেলার মধ্যে। আজকে আমরা সৃষ্টিতত্ত্বটা কিন্তু খুব সামান্য জানলাম। সৃষ্টিতত্ত্বটা এতটাও সহজ ব্যাপারটা নয়, যদিও আমরা সহজ করে কিছুটা বলেছি, বাকি আছে এখনো। কারণ এই শ্লোকটা, এই 1, 4, 5 এই জিনিসগুলো ভীষণ কঠিন কিছু ইনফরমেশন দেওয়া, এগুলো একদম ইনফরমেটিভ। যে কোথার থেকে কারণ শরীর তৈরি হচ্ছে, কোথার থেকে অজ্ঞানতা আসছে, কোথার থেকে সৃষ্টি আসছে, এগুলো একদম ইনফরমেশন। এটার মধ্যে কোনো ভাব, এটার মধ্যে বিশেষ ভক্তি, এগুলো কিচ্ছু নেই, কিন্তু একদম পরিষ্কার এটা বিজ্ঞানের ব্যাপার। এবং যারা আমাদের সাধক, চরম সাধক যারা, তারা বিভিন্ন ভাবে, কেউ ধ্যানের মাধ্যমে, কেউ জ্ঞানের মাধ্যমে, কেউ যোগের মাধ্যমে এইটাকেই কিন্তু বোঝার চেষ্টা করেছেন, যে কখন
পুরুষ প্রকৃতির থেকে আলাদা হয়ে সৃষ্টি হচ্ছে, আর কখন আবার আমরা ধ্যানের মাধ্যমে স্থূলতার থেকে সূক্ষ্মতার দিকে আবার সেই আকাশ তত্ত্বের দিয়ে আমরা ঈশ্বরের সাথে মিলিত হয়ে যাচ্ছি। আমরা এই যে মূলাধার থেকে শুরু করে একেবারে আজ্ঞাচক্র থেকে সহস্রারে গিয়ে আমরা যখন একেবারে স্থিতপদ হই, আমরা যখন ঈশ্বরের সাথে মিলিত হই, আমরা সমাধিস্থ যখন হই, তখন কিন্তু সেই সাম্য অবস্থায় প্রকৃতি ফেরত চলে গেল, বাইরের দেহটা খোলস পড়ে থাকলো। এটাই হচ্ছে সৃষ্টি তত্ত্ব। এরপরে আরো আমরা আগামী দিন এটাই আলোচনা করব, কারণ এইটাকে মানে শুধু ইনফরমেশন হিসাবে রাখলে তো চলবে না, পরপর কোথার থেকে কোনটা আসছে সেই বোধটুকু জানলেই কিন্তু আমাদের অনেকটা জানা হয়। তারপরে তো আমাদের ব্যাখ্যা বিভিন্ন রকম ভাবে আছেই। কিছুটা নিজেদেরকেও বই পড়তে হবে, যে বইগুলো পড়লে বা তোমরা ভালো ভালো লাইব্রেরিতে গিয়ে বা ভালো কোনো বইয়ের দোকানে গিয়ে সৃষ্টি তত্ত্বের উপরে কিছু বই, সহজবোধ্য বই চাইবে, তাহলে এই বোধগুলো কিছুটা আসবে। এখন এখানটাতে পূর্ণ সৃষ্টিতত্ত্ব বোঝা বা বোঝানো দুটোর কোনোটাই সম্ভব নয়। তো সেই কারণে আমরা একটা লেভেলে ইনফরমেশনগুলো নিলাম, কালকে আবার আমরা এটাকে জিস্ট হিসাবে আমরা পড়ব এবং পরবর্তী শ্লোকের দিকে যাব। তাহলে আজকে আমাদের কোনটুকু বলা হলো, যে কিভাবে সাম্য অবস্থা থেকে অসাম্য অবস্থা, এবং অসাম্য অবস্থা মানেই 3 গুণের সৃষ্টি, 3 গুণের সৃষ্টি মানেই 3 গুণ থেকে আমিত্ব আসছে। আমিত্ব আসছে কোথায়? বুদ্ধির মধ্যে, কারণ বুদ্ধি আমিত্বকে জন্ম দিচ্ছে, এবং সেই আমিত বা অহংকার জন্ম দিচ্ছে। অহংকার থেকে মন সৃষ্টি হচ্ছে, মনের থেকে আলটিমেটলি সেটাকে আমাদের কি বলে, সেটাকে আরো স্থূলতার দিকে নিয়ে যেতে হচ্ছে। সেই কারণে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় থেকে কর্মেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় থেকে আমাদের এই পুরো পার্থিব জগৎ সৃষ্টি হচ্ছে। আবার এই পার্থিব জগৎ থেকেই আমাদের মধ্যে যার বিবেক আছে, বুদ্ধিমান যারা মানুষ, মানব, কারণ চেতনা ভেতরে কাজ করছে, সেই চেতনার মাধ্যমে সে যখন আবার যে রাস্তা ধরে এসেছিল ব্যাক গিয়ার দিয়ে সেই রাস্তা ধরে যাবার চেষ্টা করছে, তখন স্থূলত্ব থেকে সে আরো সূক্ষ্ম জায়গায় প্রবেশ করছে। দেখতে পাচ্ছে যে আমার এই স্থূল শরীর তৈরি হচ্ছে অন্ন দ্বারা, সেই অন্ন থেকে আমি আরো যখন সূক্ষ্ম অতি সূক্ষ্ম অবস্থায় পৌঁছচ্ছি, তখন দেখতে পাচ্ছি বায়ুর খেলা কিভাবে হচ্ছে। প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এই বায়ুগুলো যখন আমার ভেতরে জ্ঞানের সাথে, কোনোটা কর্মের সাথে যখন মিলিত হচ্ছে, তখন আমাদের কিরকম সূক্ষ্ম শরীর তৈরি হচ্ছে। এই সূক্ষ্ম শরীর থেকে যখন আমি আরো ওপরের দিকে এবার যখন ওঠানো শুরু করছি, এক একটা চক্র ভেদ করে করে, তখন আমি ধীরে ধীরে সেই পুরুষের কাছেই যাবার চেষ্টা করছি। কারণ প্রকৃতি কাজ করেন হচ্ছে আমাদের মূলাধারে, মূলাধারেকে ওই জন্য প্রকৃতির আবাসস্থল বলা হয়। সেই মূলাধার থেকে টেনে টেনে যখন আমি আবার পুরুষের দিকে নিয়ে যাচ্ছি, আমাদের সেই পুরুষ প্রকৃতির আবার সেই মিলন অবস্থায়, যেখানে সমাধিস্থ হয়, সেই সাম্য অবস্থা চলে আসছে। তখন ওই জন্য আর দেহবোধ থাকে না। তো এইটুকুই আজকে আমরা পড়লাম। এটাকে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা 2 বার 3 বার এগুলোকে আবার পড়ার চেষ্টা করো। আমরা এইটাকেই আবার আগামীকাল আরেকটু বর্ণনা করব, তারপরে যদি সময় থাকে আমরা পরবর্তী শ্লোকে যাব। তাহলে আমাদের প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। আজকে শুধু আমরা 4 নম্বরের একটা লেভেল পড়লাম, 24 তত্ত্বের কথা পড়লাম, তন্মাত্রা, অহংকার, মহৎ, অব্যক্ত, এই টার্মগুলোকে জানলাম। টার্মগুলো কি, ব্যক্ত এবং অব্যক্ত কি, এগুলো কিন্তু আমি বর্ণনা করেছি। একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে আবার সেটা একটা ধর্তব্যের মধ্যে চলে আসবে। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ज्ञानविज्ञानयोग नाम 7मोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु, ओम श्रीकृष्णार्पणमस्तु, ओम श्रीकृष्णार्पणमस्तु। এটাকে দেখো খুব সহজ যে হবে, মানে একেবারে জলের মতো সহজ হবে, এইটা তখনই হবে যখন এটা অনুভূত হবে। সাধনার মাধ্যমে যতক্ষণ না এই জিনিসটা পূর্ণ অনুভূতিতে আসবে, ততক্ষণ অবধি কিন্তু এটা সহজ হয়ে যাবে একেবারে, এটা চিন্তা করাই বৃথা।
এটা শুধু এখন জানো যে আমরা এটা জানলাম, এই রকম হয়, এই টার্মগুলো আছে, এটুকুই। এবার এর পূর্ণ মানে বুঝতে গেলে বা পূর্ণ জ্ঞান আসতে গেলে নিজেকে সাধনা করে জানতে হবে, সাধনা করে বুঝতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং কঠিন বলে ভয় পেয়ে যেও না। আজকে যে তোমরা শুধু টার্মগুলো শুনলে, এটাই কোটি কোটি লোকের মধ্যে কয়েকজনের মাত্র কানে ঢোকার সৌভাগ্য হয়, বা আমার মতন কিছু লোকের বহু সৌভাগ্যের কারণে, ঈশ্বরের ইচ্ছায় আমাদের এই যে মুখ দিয়ে আমরা বার করছি, এটা হওয়ার সৌভাগ্য হয়। তো আমরা শুনবো, যত শুনবো তত নিজের মনের ভেতর থেকেই দেখবে জ্ঞান প্রকাশিত হবে। এইটাকে বারবার শোনো, বারবার শোনো, বিভিন্ন রকম অনুভূতিগুলো কাজ করা শুরু করবে, নিজেরাই টের পাবে। আজকে এইটুকুই। পরবর্তী দিনের নোটিশের জন্য অপেক্ষা করো। ভালো থেকো সবাই।